আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলায় একটা দুর্ঘটনার শিকার হলাম। এই যে দেখুন, এটা আমাদের একটি পুশওয়ে এয়ারটার, আর এটা আমাদের 50% জল করে একটি পুকুর। এই পুকুরে আমাদের এই পুশওয়ে এয়ারটারটা দেওয়া ছিল। তো দেখুন, এই এয়ারটারের তার একেবারে জোড়ায় যে দড়ি আছে, দড়ি টড়ির জোড়ায় বাঁশ টাশ ভেঙে একেবারে বেঁধে আছে। এটার কারণ কি, এই যে এই মুরাতে দড়ি এবং ওই পাশে গাছে একটা দড়ি বাঁধা ছিল। এটা পুশওয়েবের দুই পাশে দুইটা দড়ি থাকে। এই যে একটা ডান্টি দেখতেছেন, আর এই পাশে একটা ডান্টি, দুই পাশে দুইটা ডান্টির সাথে দুইটা দড়ি বেঁধে দুই তরেক টানা দেওয়া থাকে, মাঝখানে এটা ঘুরে। তো আমার এই পাশে টানাটা এই যে গাছের সাথে, এটা ঠিক আছে, এটার কোনো সমস্যা হয়নি। আমার এভাবে ওই কর্নারে যে গাছ দেখা যাচ্ছে, ওইখানে একটা দড়ি টানা দেওয়া ছিল। তো হয়েছে কি, ওই গাছের পাতা ছাগলকে খাওয়ানোর জন্য এক মুরব্বী আসছে সকালবেলায়, এই ডাল কাটার জন্য, মানে পাতা নিয়ে যায়, ডাল নিয়ে যায় ছাগলকে খেতে দেবে, যে পাতা আছে পাতা ছাগল খাবে, এই জন্য ডাল কাটার জন্য আসতে হয়ে গেছে। আর সেই সময় আমার এয়ারটরটা রানিং ছিল, আমার পুকুরে এয়ারটর চলতেছিল। তো তিনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, হয়তো বা খেয়াল করেননি, না করে ডালে মানে ডালে যে লগা নিয়ে আসছে, তিনি কোটা নিয়ে আসছে। আমাদের এলাকায় বলে যে বড় একটা লম্বা বাঁশের মাথায় হাসি বাঁধানো থাকে। তো এবার এরমটা নিয়ে আসছে, আমাদের এদিকে কোটা বলে। তো কোটার মাথায় হাসি বাঁধা। উনি ডাল কাটার জন্য যেমনি একটা ডালে ফ্যাস দিছে, সেই ডালের পাশে আমার এয়ারটরের দড়িটা ছিল। ডাল কাটার আগে আমার এয়ারটরের দড়ি কেটে গেছে। তিনি হয়তো খেয়াল করেনি যে এটা কেটে গেলে কি হতে পারে। তো যেহেতু আমার এয়ার রানিং ছিল, দড়িটা কেটে আসছে আর ওটা ছুটে চলে আসছে। সে দড়ি দেখুন ভিতর একেবারে পাক খাইছে। এটা যেহেতু ঘুরতেছিল রানিং থাকার কারণে, ঘুরতে ঘুরতে পাক খায়, কি পরিমাণে পেঁচে গেছে, তার পেঁচে গেছে। এটার সাথে বাঁশ বাঁধা ছিল, ওই যে একটা বাঁশ দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে, ওই বাঁশের সাথে কোনো সংযোগ ছিল না। পাশে আর একটা বাঁশের সাথে এই যে এই তারটা, যেহেতু এই তারটা এপার দিয়ে গেছে, আমরা পানির মধ্যে না দিয়ে বাঁশ দিয়ে চেতাই দিয়েছিলাম। ওই পাশে যেহেতু দড়ি ছিল, ওই বাঁশের এপারে এয়ারটর ছিল, আর ওই পাশে তার ছিল না, সেজন্য ওইটা আমরা বাঁধিনি। এই পাশে একটা বাঁশ বাঁধা ছিল, তখন বাঁশটা একেবারে ভেঙে নিয়ে চলে আসছে। এখন এখানে এসে এটা বন্ধ হয়ে গেছে, ঘুরতে ঘুরতে একেবারে তার পেঁচাইতে পেঁচাইতে যত দূর পারে একেবারে কিনারে চলে আসছে, এসে এটা বন্ধ হয়ে গেছে, আর লোড নিতে পারেনি, বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলাই ভালো জানে যে এটা এখন ভালো আছে না নষ্ট হয়ে গেল। এখন বর্তমানে যে আবহাওয়া চলতেছে, এমনিতেই বিভিন্ন সময় বিভিন্ন পুকুরে মাছ ভাসতেছে। তো আমাদের এটাতেও বড় মাছ আছে। এখন এটার মাছ বিক্রি করা হয়নি। এই মুহূর্তেই সকালবেলায় একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন এটা খুলে দেখি ভালো আছে কিনা।